সূরার নাম লোকমান। কি নাম? লোকমান কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। ঠোঁটগুলো ছিল মোটা, চেহারা ছিল কালো, অন্তর ছিল ধবধবে সাদা। যদিও অন্তর কালো, চেহারা কালো, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের উপদেশের কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। আমার ভাইয়েরা, নবী নন, রাসূল নন, দুনিয়ার একজন জ্ঞানী ব্যক্তি, সাধারণ একজন মানুষ। তার কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হয়, আমার আল্লাহর পছন্দ হয়। দুনিয়ার একজন মানুষের কথা, তাহলে এটা শুনি, দুনিয়ার শুধু মানুষ নয়, এটা সাধারণ মানুষ নয়, এটা অসাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বাজান গো আমার, লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল, মানুষের বাড়িতে ছাগল চারণের কাজ করতেন। সন্ধ্যাবেলায় চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ এসে লোকমানের কাছে জীবনের বিভিন্ন বিষয় নিয়ে উপদেশ চায়। লোকমানে হাকিম সেই উপদেশগুলো দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। লোকমানের মনিব একদিন ডেকে বলে, কি ব্যাপার, তোমরা কেন লোকমানের কাছে আসো? সমস্ত মানুষগুলো উত্তর করে বলে, আপনি জানেন না লোকমানকে আল্লাহ কেমন জ্ঞান দিয়েছে, এমন জ্ঞান জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় তার কাছে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো বিষয় তার কাছে জানতে চাই, এত সুন্দর সমাধান দিয়ে দেয়, এত সুন্দর করে জবাব দিয়ে দেয়। তার এই কথাগুলো শোনার পর আমাদের জীবন বড় উপকৃত হয়, চলার পথ আমাদের সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। লোকমানের মালিক চিন্তা করলেন, এত জ্ঞান লোকমানের আর আমি জানি না, ঠিক আছে তোমার জ্ঞান পরীক্ষা করব। এই কথা চিন্তা করে লোকমানের মনিব একদিন লোকমানকে ডেকে বলে, লোকমান, ছাগল একটা জবাই কর, সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির কর। লোকমানে হাকিম ছাগল জবাই করলেন, জিহ্বার হৃৎপিণ্ড মালিকের কাছে হাজির করলেন। পরের দিন ডেকে বলে, লোকমান, আবার একটা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির কর। এইবার লোকমানে হাকিম আবার জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলেন। মালিক ডেকে বলে, লোকমান, গতকালকে উৎকৃষ্ট দুইটা জিনিস জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলাম, আবার নিকৃষ্ট দুইটা জিনিস আবারও জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। লোকমানে হাকিম তখন ডেকে বলে, মালিক, ও আমার মনিব, জিহ্বার হৃৎপিণ্ড হাজির করার পেছনে কারণ ভালো করে শুনে নেন। এই দেহের ভিতরে এই জিহ্বাটা কত দামি। জিহ্বা যদি সত্য কথা বলা হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, ভালো কথা বলা হয়, জিহ্বা যদি মালিকের জিকির করে, এই জিহ্বা যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে, দেহের ভিতরে জিহ্বাটা হয়ে যায় সবচেয়ে দামি। আল্লাহু আকবার। এই হৃৎপিণ্ডের ভিতরে যদি কোনো হিংসা না থাকে, গীবত পরনিন্দা চুগলখড়ি না থাকে, অন্তরের ভিতরে যদি গুনাহ না থাকে, অন্তরটা হয়ে যায় ধবধবে সাদা, তাহলে দেহের ভিতরে হৃৎপিণ্ড আর জিহ্বা যদি ভালো থাকে, পুরো দেহটাই ভালো থাকবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে জিহ্বা যদি মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলা হয়, গালমন্দ করা হয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া হয়, গীবত চুগলখড়ি পরনিন্দা দিয়ে অন্তর যদি কালো হয়ে যায়, গুনাহ করতে করতে অন্তরে যদি ময়লা পড়ে যায়, এই দেহের ভিতরে দুইটা জিনিস যখন নিকৃষ্ট হয়ে যাবে, পুরো দেহটাই তখন নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর যখন বুঝাই দিলেন, যুক্তি উপস্থাপন করলেন, লোকমানের মনিব ডেকে বলে, লোকমান, সত্যি তোমার ভিতরে অনেক জ্ঞান আছে, এই জ্ঞান নিয়ে আমার বাড়িতে কেন থাকবা?
আজ থেকে তোমাকে আর রাখালের চাকরি করা লাগবে না, চাকর থাকা লাগবে না। আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও তুমি তোমার জ্ঞানের আলো দিয়ে মানুষগুলোকে আলোকিত করো, তোমার জ্ঞানের কথা মানুষের মাঝে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমান হাকিম মাটি ময়দানে ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন, মানুষদেরকে উপদেশ দিতে লাগলেন। হাজার হাজার জনতা তার ভরা মজলিসে কথা শোনার জন্য একত্রিত হয়ে যায়। জীবনের এইভাবে কয়েকটা বছর কাটায়া দিলেন। ভরা মজলিস থেকে একজন লোক দাঁড়ায় ডেকে বলে, লোকমান মনে কিছু নিও না, তোমার একটা প্রশ্ন আমরা করতে চাই। আজ থেকে কয়েক বছর আগে আমরা একটা রাখালের সাথে মাঠে ছাগল চড়াইতাম, তার চেহারার সাথে তোমার চেহারার একটু মিল পাওয়া যায়। মনে কিছু যদি না নাও, ওই রাখালটা তোমার কে হয় নাকি সেই দিনে রাখালি আজকে তুমি? লোকমানে হাকিম তখন ডেকে বলে, মুরব্বি আপনি যা বলেছেন সঠিক বলেছেন, কারণ মুমিনেরা অতীতের পরিচয় ভুলে যায় না। আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চড়াইতো সেই রাখাল আজকে আপনাদের সামনে বয়ান করে, আপনাদের সামনে উপদেশ দেয়। এটা ঘৃণার বিষয় নয়, ছোট হওয়ার বিষয় নয়। আল্লাহ পাক একজন রিকশা চালককে কোটিপতি বানায় দিতে পারে, একজন ভ্যান চালককে সম্মানের আসনে বসায় দিতে পারে। আল্লাহ পাক যদি চাই দুনিয়ার সব চাইতে অবহেলার মানুষটাকে দুনিয়ার সব চাইতে ভালো মানুষ, প্রিয় মানুষ, সবার মুখে মুখে তার নাম থাকবে, এমন জায়গায় আমার আল্লাহ পৌঁছায় দিতে পারে কিনা? লোকমানে হাকিম নিজের পরিচয় প্রকাশ করে বললেন, সেই দিনে রাখাল আজকে আপনাকে উপদেশ দেয়। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বললেন, মুমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না। আমার ভাইয়ের আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দিলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুক অপেক্ষী, আমি আল্লাহ হলাম প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর জিকির করে, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর গুণগান গাওয়া বাদ দিয়ে দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ 5 বছর পর পর ভোট দিয়ে নির্বাচন করে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দার লাভ। কথা বলেন, কার লাভ? কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি আপনারে দেয় না? দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছে। এত কিছু পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই। পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, একদিন তার পায়ে কোনো স্যান্ডেল নাই, পায়ে কি দিবে? জুতা নাই। চলতেছে আর মন খারাপ, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি, আমার পায়ে কোনো স্যান্ডেল নাই। মনটা খারাপ, সামনের দিকে রওনা করে। পথ চলতে গিয়ে দৃশ্য দেখে এমন একজন মানুষ বসে আছে যার 2টা পায়ে নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ বড় ভুল করেছি মালিক, ও আল্লাহ বড় ভুল করেছি। আমি তো পায়ে স্যান্ডেল নাই বলে হতাশ। এই জমিনে তোমার এমন বান্দা আছে যার 2টা পায়ে নাই। আল্লাহ আমার ভাইয়েরা, দুনিয়াতে কত মানুষ আছে চোখে আলো নাই, অন্ধ।
কত মানুষ আছে দুইটা হাত নাই, দুইটা পা নাই। আল্লাহ কি আপনারা দেয় নাই? কোটি কোটি টাকার নিয়ামত আপনারা দিয়েছে। আমি কুড়িগ্রামে ওয়াজ করতে গেলাম, হঠাৎ করে খাওয়ার সময় বিদ্যুৎ চলে গেল। একজন অন্ধ হাফেজ সাহেব আমাদের সাথে ছিল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। আবার বললাম আলোর ব্যবস্থা করেন। আবার বললাম তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ ব্যক্তি আমাকে দেখে বলে, হুজুর কয়েক সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। ও হুজুর, জন্মের থেকে আজ পর্যন্ত আমার চোখে কোনো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। নিজের হাতটা কেমন আমি দেখতে পাই না, নিজের চেহারাটা আল্লাহ কেমন ভাবে বানাইছে দেখতে পাই না। হুজুর, যে মা আমারে জন্ম দিয়েছে, মায়ের মুখটা কেমন আমি বলতে পারবো না, বাবার চেহারাটা কেমন আমি বলতে পারবো না। ও হুজুর, আমি বিয়ে করেছি, 3টা সন্তান দুনিয়াতে আসছে। আমার বিবিটা দেখতে কেমন, আমার ছেলেগুলো দেখতে কেমন আমি বলতে পারবো না। কয়েকটা সেকেন্ড বিদ্যুৎ নাই, আপনি অস্থির হয়ে গেছেন। আর জন্ম থেকে আজ পর্যন্ত আমার চোখে কোনদিন আলো এলো না, আবার চোখে কোনো আলো নাই। এই জন্য বাজান, আল্লাহ পাক এত কিছু দিয়ে আপনারা আমার দুনিয়ার জমিনে পাঠাইছে, কেন সেই মালিককে ভুলে যাবেন? কেন আল্লাহর গুণগান গাইবেন না? এই মুসলমান আল্লাহর গোলাম, আপনার একটা টিনের ঘর আছে। এই দুনিয়াতে এমন মানুষ আছে যার ঘর নাই, বাড়ি নাই, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়া ঘুমায়। আপনার তাও গায়ে দেওয়ার মতো কম্বল আছে, ওর তো তাও নাই। আপনার সন্তান দামি দামি খাবার খায়, কত ছেলে রাস্তায়, কত শিশু হয়ে ঘরে। ওদের চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। ওদের খাওয়ার নাই, গোসল নাই, ওরা পড়াশোনা করবে, কে ওদের দায়িত্ব নেবে? আপনি তো আপনার সন্তানকে নিয়ে ভালো আছেন। আপনার একটা ইটের বাড়ি আছে, 10 তলা দিয়ে কি করবেন? এক সময় তো কিছুই ছিল না, আজকে 2-4 বিঘা জমির মালিক হয়েছেন। ঝিনাইদহ শহরে একটা দোকান আছে, কথা বলেন না কেন? এ বাজার কালীগঞ্জে আপনার একটা দোকান আছে, ছোটখাটো আপনি ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। রিক্সা ভ্যান আছে, চালাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, যে অবস্থানে রেখেছেন, সে অবস্থানে থেকেই শুকরিয়া আদায় করতে হবে। কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে ছিনায় নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। কথা বলতে গেলে অনেক বলা যায়, সময় তো ওইদিকে কুলাবে না। তাহলে শুকরিয়া আদায় করবো কার? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো বাজান, আমাদের আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ এত কিছু দিয়েছে, তারপরে আল্লাহরে ডাকতে চাই না। অথচ আপনারা আমার বাড়িতে আছে কুকুর, মিস্টার ডগ, চেনেন না? চেনেন 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 কুকুর চেনেন আপনারা? কথা বলেন। লালু তখন বলে, বস খাইতে পারেন না, আমারে দিলেন, ঠিক আছে, আমি তো আর ফেল মারবো না। কথা বোঝেন নাই? রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, নারগিস নাই, আপনার বাড়ি পাহারা দেয়। কথা বল না কে ভাই? অপরিচিত কোন মানুষ যদি বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, অপরিচিত ব্যক্তি দেখা মাত্র আর ডিউটি শুরু যায়। তুমি কে? বাড়ি কোথায়? কোথা থেকে আসছো? কি বলতে চাও? বাড়ির ভিতর থেকে যখন আওয়াজ আছে,
তখন চুপ করে থাকে। এইবার বাড়ির মালিক আর ওই অপরিচিত লোক দুইজন যখন গল্প করে, লালু তখন লেজ লড়ায় চতুর্দিক ঘরে আর মনে মনে বলে, বস একবার শুধু বলেন লোকটারে ছিলেন না, কান দেওয়ার জীবনের 12টা বাজায় তো। কথা কন না কেন? বাড়ির মালিক যখন বলে যা এখান থেকে যা, তখন কুকুর মনে মনে বলে, ও বস আপনার পরিচিত, আগে বলবেন। কথা কন না? একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয় দিনের পর দিন, বছরের পর বছর। আর আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইছে, উত্তম জাতি বানাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করেছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, গোলাম পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। এই যে এত ফল ফুড কি নাই, কি নাই জমিনে, 32 প্রকার গোশত হালাল, 450 প্রকারের মাছ আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। পৃথিবীতে নাই কি, আল্লাহ এত কিছু দিয়েছে। মনে চাইলো টিউবওয়েলের পানি খাবো না, গাছের দিক তাকাইলে ডাব, এত সুন্দর ভিআইপি পানি কোনো হাত স্পর্শ করে নাই, বলেন আল্লাহু আকবার। কি নাই, হুজুর গোশত খাবো না, ডিম খাবো, খা, হাঁসের ডিম, মুরগির ডিম, কত ডিম। কথা বল না, কোয়েল পাখির ডিম খাবে কি বান্দা, খা, তো ডিম কত লাগে। কথা বল না। আল্লাহ আমি ডিম খাবো না, ফল খাবি, খা, আপেল খা, খাবো না, বেদানা খা, খাবো না, আনারস খা, খাবো না, তরমুজ খা, খাবো না, ভাঙ্গি খা, খাবো না, কত ফল, লিচু খা, আম খা, কথা বল না, কাঁঠাল খা, খাবি কি। আল্লাহ ভাল লাগে না, নতুন কিছু দেন। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? এত কিছু যে আল্লাহ পাক দিয়েছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আমি কিশোরগঞ্জে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ পাক আমাকে 200 বিঘা জমির মালিক বানায়। আরে ভাই, কেন আল্লাহকে ডাকবেন না? এক সময় তো কিছুই ছিল না, ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছি, এক ফোঁটা নাপাক পানির থেকে। আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করেছি। সেই দুর্বল মানুষের এত অহংকার মানায় না, এত দাম্ভিকতা মানায় না, এত গরম মানায় না। কিসের গরম দেখান, কিসের বাপ দেখান, বাপ রে বাপ। আর ছোটখাটো একটা পাতি নেতার গরম এলাকায় থাকা যায়। কথায় কথায় কয়, তুই আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী আছে না নাই? কথায় কথায় মানুষে বলে, তোরে খাইছি, তোরে ধরছি, তোরে মারছি, তোরে দেখে নিব। আরে ভাই, এত গরম দেখান কেন? আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনে দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হলেন। কথা কোন ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি দেখায় দেয় ফেলে খালি বমি আর পাতলা পায়খানা দেয়, তাহলেই তো কারে কি বলবি, হুঁশ পাবি না। কথা দেখবে না, এত পারা ভালো না। কয়েকটা টাকা হয়েছে, অহংকারে পা জমিনে পড়ে না। খুব বেশি টাকাওয়ালা হইছো, এমন রোগ আল্লাহ দেবে, তোর 14 গোষ্ঠী বিক্রি করে চিকিৎসা করে বাঁচতে পারবি। কথা বলেন না কেন? অহংকার করা যাবে না। আজকের আলোচনার বিষয় থেকে অনেক কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ। চলেন সম্মানিত ভাইরা আমার, তাহলে বান্দা যদি শুকরিয়া আদায় করে কার লাভ? জোরে বলেন। ডাকবো আল্লাহকে, আর লাভ হবে আমাদের। কথা কন না কেন? আল্লাহরে ডাকবো না, আল্লাহর শুকরিয়া আদায় করব না। আপনি আমি ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত, আপনি না ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত। কথাকে বোঝা গেল? এই জন্য আল্লাহ পাক যাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, আরে ভাই 2 মুঠো খাবারকে বেঁচে আছে আলহামদুলিল্লাহ, এত স্বপ্ন দেখেন কেন? ওপরে চোখ না, চোখ দেন নিচে নিচে নিচে। কত মানুষ। আচ্ছা, এটা কি আপনাদের জরুরি? কম। আচ্ছা, লাইফে থাক যেভাবে থাক, এখন ওয়াজ বাদ দিয়ে যদি আবার ওই দিকে যায়, আমি তো একটা মানুষ, আমার সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যাবে। উনি দান করেছেন, ওনার বিষয়ে কথা আমরা বলবো আলোচনা শেষে। যখন আমরা ওয়াজে কালেকশন করলাম আধা ঘন্টা, তখন তো কেউ ছিল না। বলেন কি বলবো? আমি আমার বলার ভাষা আছে।
আমি আপনাদেরকে কিছু বলে যাই, আমি শোনেন। একটা জিনিস আমি দেখেছি, লক্ষ্য করে, জানেন, বড় মাহফিলগুলোতে ওয়াজ ভালো হয়, এটা আমি লক্ষ্য করছি। যে মাহফিলগুলো ছোট সেগুলোতে ওয়াজ ভালো হয়, আর বিশাল আয়োজনে হাজার হাজার মানুষ আসছে, ওটি ওয়াজ সাটে না, মানে ওয়াজে একটু জমবেও জমে না, লোক বেশি হয়েছে যে, কথা বোঝেন নাই, এই জন্য সমস্যা। লোক কম হইলেই ভালো, ওই সামনে 100 200 500 বসে থাকবে, একেবারে নীরব ভাবে শোনে। আর এরকম বেশি হলে যে কেউ ওঠে, কেউ বসে, কেউ দাঁড়ায়, কেউ আসে,